তীব্র গরমে বাইরে 5 মিনিট দাঁড়ালেই যখন হাঁসফাঁস অবস্থা, তখন হয়তো অনেকেরই মনে হয়, ইস, যদি মাথায় একটা এসি নিয়ে ঘোরা যেত কতই না ভালো হতো। শুনতে হাস্যকর মনে হলেও এমন অসম্ভব ভাবনাকে এবার বাস্তবে রূপ দিয়েছে ট্রাফিক পুলিশ বিভাগ। এখন মাথায় হেলমেট পরলেই মিলছে এসির ঠান্ডা বাতাস, আর হাতে থাকছে ছোট্ট একটি পোর্টেবল ফ্যান। তীব্র গরম যে শুধু বাংলাদেশে অনুভূত হচ্ছে তা নয়, বেশ কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কয়েকটি শহরে রৌদ্রের খরতাপে পুড়ছে। এসব শহরে যেখানে অফিস কিংবা বাসা বাড়িতে 24 ঘন্টা এসি থাকা সত্ত্বেও গরমে টিকে থাকা মুশকিল, সেখানে রাস্তায় দাঁড়িয়ে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকে ট্রাফিক পুলিশ বিভাগ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আর এই প্রচণ্ড গরমে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে এক অনন্য পদক্ষেপ নিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। পরীক্ষামূলকভাবে শহরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্যদের মধ্যে এসি হেলমেট বিতরণ করা হয়। শুধু তাই নয়, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের লখনৌ এবং কানপুর ট্রাফিক পুলিশদেরও দেওয়া হচ্ছে এই ডিভাইস। এমন একজন ট্রাফিক কনস্টেবল রমেশ কুমারকে ব্যস্ত সড়কের পাশে মাথায় এসি হেলমেট আর হাতে ছোট্ট একটি পোর্টেবল ফ্যান নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। তিনি জানান, ট্রাফিক পুলিশের কষ্টের কথা চিন্তা করে ইন্ডিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের এক শিক্ষার্থী আবিষ্কার করেছেন এই অভিনব এসি হেলমেট, যার ওজন মাত্র 150 থেকে 200 গ্রামের মতো। আর এটি একবার চার্জ দিলে চলে প্রায় 8 ঘন্টা পর্যন্ত। তার দাবি, যখন বাইরের তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস, তখন এই হেলমেট ব্যবহারে অনুভূত হয় মাত্র 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। তবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এমন এক সময়ে যখন ভয়াবহ তাপপ্রবাহে ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্যে গেল সপ্তাহে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সতর্ক করে বিবৃতিও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী। তবে এখন দেখার বিষয় হলো, তীব্র গরমে কর্মরত ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে বাংলাদেশের ট্রাফিক পুলিশ বিভাগও কি এমন প্রযুক্তি নির্ভর উদ্যোগ হাতে নেবে, নাকি প্রচণ্ড রোদ আর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দায়িত্ব পালন করে যাবে আগের মতো। সুপ্তি রায়, RTV।